ক্রিয়েটিভ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে ভোটার স্থানান্তর ফর্ম 13 পূরণ। তো 13 নম্বর ফর্মে প্রথম দিকেই আমরা খেয়াল করি ফর্ম নম্বর 13 বিধি 26-এর 7 দ্রষ্টব্য এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন। প্রাপক লেখা আছে উপজেলা / থানা নির্বাচন অফিসার, উপজেলা / থানার নাম। তো আমরা এখানে শৈলকুপা লিখেছি, শৈলকুপা থানা, আর জেলা হচ্ছে ঝিনাইদহ। তো এই ফর্মটার বাকি যে ফিল্ডগুলো আছে আমরা সেগুলো পূরণ করব। তো প্রথমে আছে 1 নম্বর আবেদনকারীর নাম। আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নামটা লিখতে হবে। পত্র নাম্বার, আইডি কার্ডে যে আইডি নম্বরটা দেওয়া আছে সেই আইডি নম্বরটা আমাদের লিখতে হবে। এরপরে লিখতে হবে জন্ম তারিখ। 3 নম্বরে জন্ম তারিখে লেখা আছে আইডি কার্ডে যে জন্ম তারিখটা উল্লেখ করা আছে সেই জন্ম তারিখটা এখানে লিখতে হবে। এরপরে লিখতে হবে 4 নম্বর বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেখানে ভোটার ছিলেন সেখানকার তথ্য এখানে উল্লেখ করতে হবে। তো এখানে 2টা লাইন আছে, ভোটার নম্বর, ভোটার এলাকার নাম এবং ভোটার এলাকার নম্বর। এই 2টা লাইন আপনি তথ্য অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন অথবা ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে উপজেলা / থানার নির্বাচন, উপজেলা / থানা, আপনি যে থানায় ভোটার ছিলেন সেই থানার নাম এখানে উল্লেখ করতে হবে, যেটা আইডি কার্ডের পিছনে পাবেন। তারপরে জেলার নাম উল্লেখ করতে হবে। তারপরে গ্রাম রাস্তার নাম উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে বাসা হোল্ডিং নাম্বার লিখতে হবে। এরপরে লিখতে হবে যে এলাকায় ভোটার হতে ইচ্ছুক সেই সংক্রান্ত তথ্যাদি। তো প্রথমে আছে জেলার নাম। জেলার নাম লিখব। এরপরে উপজেলার নাম লিখব, উপজেলার নাম। এরপরে আছে পৌরসভা, ইউনিয়ন। পৌরসভার ক্ষেত্রে পৌরসভার নাম, ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়নের নাম। তো আমরা পৌরসভার নামটা লিখলাম শৈলকুপা পৌরসভা। তারপর ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে, ওয়ার্ড নম্বর লিখে এরপরে ভোটার এলাকার নাম লিখতে হবে। ভোটার নাম সাধারণত গ্রামের নামই হয়, আবার অন্যান্য ক্ষেত্রেও 2-1টা গ্রাম মিলে একটা ভোটার এলাকা হয়। তো আমরা যে একটা গ্রামের নামই লিখি, অথবা সঠিক যে নামটা হয় এটা জেনে নেবেন। গ্রাম রাস্তার নাম উল্লেখ করতে হবে। বাসা হোল্ডিং নাম্বার উল্লেখ করবেন। এরপরে টেলিফোন বা মোবাইল নাম্বার লিখতে হবে। এরপরে ডাকঘর লিখতে হবে। পোস্ট কোডের নাম, পোস্ট কোড উল্লেখ করতে হবে। এরপরে 6 নম্বরে যে বিষয়টা লেখা আছে যে 5 নম্বর ক্রমিকে যে সময় হতে অবস্থান করিতেছেন সেই সময়কাল উল্লেখ করতে হবে। তো এটা সাধারণত পৈতৃক সূত্রে হইতে পারে বা স্থায়ী বসবাস হইতে পারে, তাহলে জন্ম হতে লিখতে পারেন। আবার যদি বৈবাহিক কারণে হয় তাহলে বৈবাহিক সময় থেকে যে সময় হয় সেটা লিখতে পারেন। আবার যদি নতুন বাড়ি করার কারণে হয়ে থাকে তাহলে বাড়ি করার সময় থেকে উল্লেখ করতে পারেন, বা অন্য কোনো কারণে এই এলাকায় যতদিন বসবাস করছেন সেই বসবাসের সময়কালটা উল্লেখ করতে পারবেন। আর নাম স্থানান্তরের কারণটা উল্লেখ করবেন।
কারণ হিসাবে ওই কারণগুলো উল্লেখ করবেন যে কারণে আপনি ভোটার স্থানান্তর হতে চাচ্ছেন। তো এখানে বৈবাহিক কারণে হইতে পারে, নতুন বাড়ি করার কারণে হতে পারে, স্থায়ী ঠিকানা হতে পারে, বা অন্য কোনো কারণ হতে পারে। তো মোটামুটি এই দিকের ফর্মটা পূরণ করা শেষ। এরপরে ফর্মের দ্বিতীয় পাতায় কি কাজ আছে আমরা সেই বিষয়টা আর এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনার ওয়েবসাইট থেকে ঢুকে ভোটার নম্বর, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বরটা বের করে নিতে পারবেন। এনআইডির এই ওয়েবসাইটে ঢোকার পরে অন্যান্যতে ভোটার নম্বর দেখুন, ওখানে যে এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড পূরণ করলেই ভোটার নম্বরের তথ্যটা দেখা যাবে। পৌরসভার ভিতরে যারা আছেন তারা পৌরসভার মেয়র কর্তৃক অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র দিবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র দিবেন যারা ইউনিয়নে ভোটার ট্রান্সফার করবেন। ইউটিলিটি বিল বলতে পানির বিল, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল বা অন্যান্য গ্যাস বিল যদি থাকে সেটা, আর বাড়ি ভাড়ার রসিদ, চৌকিদারি রসিদ, পৌরকার রসিদ, ট্যাক্স রসিদের কপি দেবেন। আর আবেদনকারী স্বাক্ষরের জায়গা আবেদনকারী স্বাক্ষর করাবেন। আবেদনকারী শনাক্তকারী স্বাক্ষরের জায়গা ওয়ার্ড কাউন্সিলর অবলিক মেম্বার, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তার সই করাবেন, নাম লিখবেন, আইডি নম্বর লিখবেন, ঠিকানা লিখবেন এবং স্বাক্ষর করাবেন, সিল দিবেন। এই মোটামুটি। আর বৈবাহিক কারণে যদি কেউ ভোটার ট্রান্সফার হন, প্রযোজ্য ক্ষেত্রে স্বামীর আইডি কার্ডের কপি এবং বিয়ের কাবিননামা সংযুক্ত করতে পারেন। ধন্যবাদ।